আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের অধিকারী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, প্রতি মঙ্গলবারের মতো আজকেও নাতের আসর অনুষ্ঠানের বিশেষভাবে আজকের এই পর্বটা মেহফিলে মদিনা হিসাবে সাজানো হয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আশিকানে রসুল হজের মৌসুমে যদি আমরা দেখি, হজের মোবারক মৌসুম চলছে। এখন জিলকত মাস, আর এই মাসে অনেক হাজী সাহিবানগণ পৌঁছে গেছে মক্কাতুল মুকাররমায়, প্রস্তুতি নিচ্ছে, অনেকেই টিকিট বুকিং করে নিয়েছে, আবার অনেকেই তাদের কেনাকাটা এটা ছেড়ে নিচ্ছে। হ্যাঁ, প্রত্যেকের অন্তরে এই আকুতি, এই আকাঙ্ক্ষা যে আমিও হজে যাব আর খানে কাবার তাওয়াফ করব। হ্যাঁ, আরব শহর মদিনে পাক এর হাজিরি দিবে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে ফয়জানে মদিনার মধ্যে আজকের এই মেহফিলের ইন্তজাম করা হয়েছে। আমরাও এসেছি, আমরাও বসেছি। হয়তো অনেক দর্শক মাদানী চ্যানেলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে আমাদের এই অনুষ্ঠানে সামিল হয়েছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, আজকে মাকসাদ এটা নয় বয়ান হবে, আমরা মেহফিলে সামিল হব। আজকের মেহফিলেরই উদ্দেশ্য হচ্ছে কিছুক্ষণ মদিনে পাকের স্মরণ হবে, জিকিরে মদিনা হবে, আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মত আল্লাহ তার রাসূলের দরবারে আরজি পেশ করবে, ফরিয়াদ জানাবে, মওলা তুমি আমাদেরকে কবুল করে নাও, আমরাও তোমার ঘর খানে কাবার তাওয়াফ করব, আমরাও তোমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বারগাহে হাজিরি দিব। আসল মাকসাদ এটা, ফরিয়াদ জানানো, আরজি পেশ করা। কোন আশিকের মন না চায় যে এখানে কাবার তাওয়াফ করা, মদিনে পাকের হাজিরি দেওয়া? প্রত্যেক আমার নবীর উম্মতের অন্তরের তামান্না এটা। প্রিয় ইসলামী ভাইয়েরা, হ্যাঁ, আপনার আমার প্রিয় সংগঠন দাওয়াতে ইসলামী, এর মাধ্যমে আমির আহলে সুন্নাত মহান ওলিয়ে কামিল আমাদেরকে মদিনে পাকের মোহাব্বত ও ভালোবাসা, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী যেভাবে আমাদেরকে শিখাচ্ছে, আল্লাহ, তো এটা তো তুলনাই হয় না। আজকে যদি আমরা দেখি, দুনিয়ার মালের মহব্বতে অনেকেই চোখের পানি ফেলে, দুনিয়ার সম্পদের মোহে অনেকে, দুনিয়ার কোনো কিছু চলে যাওয়ার বিরহে তো চোখের পানি চলে আসে। কিন্তু আমির আহলে সুন্নাত এই জামানার এই মহান ওলিয়ে কামিল একজন উম্মতে মুহাম্মদীকে, একজন আমার নবীর উম্মতকে মদিনে পাকের মহব্বতে চোখের পানি ফেলা শিখিয়েছে। হ্যাঁ, মদিনে পাকের ভালোবাসায় বিভোর হওয়া শিখিয়েছে, কালামের মাধ্যমে, নাতের মাধ্যমে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমরা
সেই মদিনা পাকের ভালোবাসা এক আশিকে রসুল প্রকাশ করে থাকে। তো আজকেও ইনশাআল্লাহুল কারীম কিছুক্ষণ জিকিরে মদিনা আমরা করব। আর আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহুল কারীম নিজের অন্তরে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মোহাব্বত ভালোবাসাকে বাড়ানোর অনেক বড় একটি মাধ্যম জিকিরে মদিনা। তো প্লিজ আমি ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে মদিনা পাকের স্মরণে বিভোর হওয়ার, আর যেন আমাদের তাকদীরও চমকে যায়। হয়তো আজ আমরা ঢাকা ফাইজানে মদিনা থেকে মদিনা পাকের তামান্না করছি, স্মরণ করার চিন্তা করছি, জিকির করার চেষ্টা করছি, যে এমনও তো হতে পারে না যে কখনো ডাক চলে এসেছে, আমাদের কাছে আহ্বান এসেছে, আমরাও টিকিট পেয়ে গিয়েছি, হাই আমাদেরকেও আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ডাকবে, আমরাও মদিনায় যাব। তো প্রিয় ইসলামী ভাইরা, হ্যাঁ, এটা দাওয়াত ইসলামের দিনই মহলে যদি আমরা বুঝতে চাই, আসার পরে এটা উপলব্ধি করা যায় যে আমরা অনেক সময় চিন্তা করেছি হয়তো টাকা থাকলে মদিনা পাকে যাওয়া যায়, হয়তো সম্পদ থাকলে মদিনা পাকে যাওয়া যায়, হয়তো এটা আমাদের ম্যাক্সিমাম মানুষের জেহেনে কিন্তু এটাই বসে গেছে। কিন্তু আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া দাওয়াত ইসলামের দিনই পরিবেশে আসার পর আমরা প্রত্যেকেই উপলব্ধি করতে শিখেছি, প্রত্যেকেই এটা অনুভব করতে শিখেছি, নয় প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যদি কোন উম্মতকে আহ্বান করে সে মদিনায় যায়। আপনি বলবেন হুজুর দেখুন না, কিছুদিন পূর্বে তো জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান হয়েছে না? হ্যাঁ, আমরা জানতাম যারা ফাইনালে যাবে, যারা সেখানে বিজয়ী হবে, তারা মদিনা পাকে যাবে, এটার ঘোষণা ছিল। ইসলামী ভাইরা, এটা তো জানা ছিল না যারা বিজয়ী হবে না তারা যেতে পারবে। হ্যাঁ, শুধু যারা বিজয়ী হয়েছে নয়, বরঞ্চ যারা সেমিফাইনালে গিয়েছে তারাও মদিনা পাকে টিকিট পেয়ে গিয়েছে। তো এটা তো আহ্বান, ডাক আসবে তো কোনো না বা কোনোভাবে ব্যবস্থা হয়ে যাবে। ইসলামী ভাইরা, হ্যাঁ, যদি আমরা দেখি যারা তো অংশগ্রহণ করেছে না, প্রতিযোগী ছিল, এই জন্য যেতে পেরেছে। যারা ক্যামেরাম্যান জিতে যাওয়ার জন্য টিকিট মিলে গিয়েছে, এটা কি ছিল? এটা কি ছিল? এটাই তো দয়া ছিল না, এটাই তো দয়া ছিল। এই জন্যই তো প্রত্যেক আশিক বারগাহে রিসালতে আরজি পেশ করে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকেও ডেকে নিন, আমাদেরকেও আহ্বান করুন, আমরাও হাজির হই। बुला लो फिर मुझे शाहे बहरोबर मदीने में, बुला लो फिर मुझे शाहे बहरोबर मदीने में, आका बुला लो फिर मुझे शाहे আমরাও বারগাহে রিসালাতে আরজি পেশ করি, আমাদেরকেও যেন আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ডেকে নেন। তেরে দর পর মদীনে মে বুলা লো ফির মুঝে শাহে বহरोबर मदीने में, है बुला लो फिर मुझे शाहे बहरोबर मदीने में, मैं पहुँचूं कुए जाना में गरे बचा सीना चाक, मैं पहुँचूं कुए जाना में गरीब चाक सीना चाक, गिरा दे काश मुझको शौक
फी अमानिल्लाह, कभी तो अपना भी लग जाएगा बिस्तर मदीने में, मदीने जाने वालों जाओ जाओ फी अमानिल्लाह, मदीने जाने वालों जाओ जाओ फी अमानिल्लाह, कभी तो अपना भी लग जाएगा बिस्तर मदीने में। सलाम शौक़ कहना हाजियों मेरा भी रो रो कर, तुम्हें आए नजर जब रोज़ाए अनवर मदीने में, मदीने जाने वालों जाओ जाओ फी अमानिल्लाह, मदीने जाने वालों जाओ जाओ फी अमानिल्लाह, कभी तो अपना भी लग जाएगा बिस्तर मदीने में। এ আশিকানে রাসূল, হ্যাঁ হ্যাঁ, মদিনা শরীফের উত্তম আলোচনা হতেই আশিকানে রাসূল এর অন্তরে এই তামান্না জাগে যে আমরাও মদিনে পাকে হাজির হব। এক মদিনে পাকের আলোচনা হতেই পরিবেশ এর মধ্যে কেমন এক রুহানিয়ত চলে আসে। কারো কারো চোখ মদিনে পাকের স্মরণে অশ্রুসিক্ত হয়ে যায়। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রেমিকগণ, যারা প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ভালোবাসে, আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিচ্ছেদে তারা ছটফট করে, আগ্রহের সাথে মুখ থেকে আপনা আপনি বের হয়ে যায়, আকা ইয়া রাসূলুল্লাহ, আমাকেও মদিনায় ডেকে নিন। হ্যাঁ হ্যাঁ, এটা জবানে জারি হয়ে যায়। আর মদিনা শরীফের মহত্ব ও ফজিলতের অনুমান এই আশিকানে রাসূল এই বিষয়টি দ্বারাও করতে পারেন যে যেই প্রিয় আকা মক্কি মদনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনে পাককে, আমরা যে নবীকে ভালোবাসি, হ্যাঁ হ্যাঁ, সেই প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনা শরীফকে অত্যধিক বেশি মহব্বত করতেন। সুতরাং রাসূলের ভালোবাসার দাবি হলো এটাই যে আমরাও শুধু প্রিয় মদিনার ভালোবাসা নয়, শুধু প্রিয় মদিনার ভালোবাসা নয়, বরং মদিনে পাকের বলি গলি ও বাজারেরও ভালোবাসা, সেখানকার বাগানও, সেখানকার মরুর ভূমিও, হ্যাঁ মদিনে পাকের ফুল, এমনকি এর আদব সহকারে হাজিরির শুধু আকাঙ্ক্ষা নয়, বরং আল্লাহ পাকের নিকট এই দোয়াও করা, এই প্রার্থনা করা যে মওলা তুমি আমাদেরকেও মদিনে পাকের ভালোবাসা দান করো। এই আশিকানে রাসূল, আমি আপনাকে একটি ঈমান তাজাকারী ঘটনা কিতাবের মধ্যে আসছে শোনানোর চেষ্টা করব, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করব। হযরতে সাইয়্যিদুনা মুহাম্মদ বিন হারব হিলালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনি বর্ণনা করেন, একবার আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রওজায় উপস্থিত ছিলাম। এমন সময় এক গ্রাম্য আরব ব্যক্তি
আগমন করে। প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মহান দরবারে এভাবে আবেদন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার উপর যে সত্য কিতাবটি আল্লাহ পাক নাজিল করেছেন, সেই কুরআনুল কারীমে এই আয়াতটিও রয়েছে। যেমন পারা 5 সূরা নিসা আয়াত 66, কানজুল ঈমান থেকে অনুবাদ। এবং যদি কখনো তারা নিজেদের আত্মার প্রতি জুলুম করে, তখন হে মাহবুব, তারা আপনার দরবারে হাজির হয় এবং অতঃপর আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে, আর রাসূল তাদের পক্ষে সুপারিশ করেন, তবে অবশ্যই আল্লাহ পাককে অত্যন্ত তওবা কবুলকারী দয়ালু পাবে। এই আয়াতে মুবারকা বলার পর ওই গ্রাম্য আরবি আরজ করলো আল্লাহ রসুলের দরবারে, হে আমার আকা ও মওলা, আমি ক্ষমাশীল আল্লাহ পাকের দরবার থেকে আমার গুনাহসমূহ ক্ষমা করিয়ে নেওয়ার জন্য আপনার দরবারে এসে উপস্থিত হয়েছে, আর আপনাকে আল্লাহ পাকের দরবারে আমার জন্য সুপারিশকারী বানাচ্ছি। এই কথাগুলো বলেই সেই আশিকে রসুল কান্না করতে লাগলো এবং তার কণ্ঠে এই পংক্তিগুলো উচ্চারণ হচ্ছিল, তার জবান থেকে বের হচ্ছিল। কি জানেন তার অনুবাদ? হে সেই সর্বশ্রেষ্ঠ সত্তা যার মুবারক শরীরকে এই জমিনে দাফন করা হয়েছে, তাই তার শ্রেষ্ঠত্ব ও পবিত্রতার প্রভাবে সারা ময়দান ও পর্বতগুলো সুবাসিত হয়েছে। সেই নুরানি কবরের উপর আমার এই জীবন কুরবান হয়ে যাক, যেই নুরানি কবরে আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চির শান্তিতে অবস্থান করছেন, যাতে বিদ্যমান রয়েছে পবিত্রতা, ক্ষমা ও দানশীলতার মহা মূল্যবান খনি। সেই আশিকে রসুল অনেকক্ষণ ধরেই এই শেরগুলো বারবার পাঠ করছে। অতঃপর নিজের গুনাহসমূহের ক্ষমা চাইতে চাইতে চোখের পানি ছেড়ে দিয়ে সেখান থেকে চলে গেল। কিতাবের মধ্যে আসছে, হযরতে সাইয়্যিদুনা মুহাম্মদ বিন হারব হিলালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি যখন ঘুমিয়ে পড়লাম, স্বপ্নে হুজুরে পুন্নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দিদার লাভে ধন্য হলাম। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে ইরশাদ করলেন, ওই আরবি গ্রাম্য লোকটির সাথে সাক্ষাৎ করে এবং তাকে সুসংবাদ দাও যে আমার সুপারিশের কারণে আল্লাহ পাক তাকে সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, এ আশিকানে রাসূল মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেই কাঁদে, যে কান্না করে তার কাজ হয়ে যায়। এর বাস্তবতা এই বর্ণিত ঘটনাটি আমাদের সামনে স্পষ্ট হয়ে গেল যে সেই আরবির কান্না নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক দরবারে ছটফট করা, দয়ালু আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আহ্বান করা, মেহেরবান আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে অশ্রু বিসর্জন করা, এটা কাজে এসে গেল। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা এর সুসংবাদ দান করে দিলেন। জানা গেল প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবার থেকে আজও ক্ষমার বার্তা সুসংবাদ বন্টন করা হয়। আজও গুনাহগারদেরকে রহমতের আঁচলে লুকানো হয়। আজও অসহায়দের ভাগ্য সুপ্রসন্ন হয়। হ্যাঁ, আজও দুঃখে ভরাক্রান্তদের দুঃখ লাঘব করা হয়। হ্যাঁ, আজও খালি থালা
পূর্ণ করা হয়। দুনিয়ায় এখনো এমন লোক থাকবে যাদের নিকট অনেক ধন সম্পদ রয়েছে, যারা সারা দুনিয়া ভ্রমণ করেছে, কিন্তু আশিকানে রসুলের ভালোবাসার মারকাজ মদিনাতুল মুনাব্বারা এবং এর সুন্দরতম স্থান সমূহের জিয়ারত করা থেকে বঞ্চিত রয়েছে। অপরদিকে সেই আশিকে রসুলও রয়েছে যাদের নিকট মদিনা শরীফ যাওয়ার জন্য না সম্পদ ছিল আর না যাওয়ার কোনো মাধ্যম ছিল, কিন্তু মদিনার জিয়ারতের জন্য তাদের কান্না, তাদের সত্যিকারের আকুল আবেদন, লাগাতার দোয়া এবং একান্ত প্রচেষ্টায় তারা সফল কাম হয়ে গেছে। উপায় হতে থাকে किस्मत मेरी चमकाइए चमकाइए आका, मुझको भी दरे पाक पे बुलवाइए आका, किस्मत मेरी चमकाइए चमकाइए आका, किस्मत मेरी चमकाइए चमकाइए आका, मुझको भी दरे पाक पे बुलवाइए आका, सीने में हो काबा, सीने में हो काबा, तो बस दिल में मदीना, आँखों में मेरी आप समा जाइए आका, आँखों में मेरी आप समा जाइए आका, किस्मत मेरी चमकाइए चमकाइए आका, बुला लो या रसूल अल्लाह, बुला लो या हबीब अल्लाह, मुझे दर पे फिर बुलाना, मदनी मदीने वाले, मैं इश्क भी पिलाना, मदनी मदीने वाले, যখন দিদার হবে তোমার, তখনই ঈদ হবে আমার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, কিসমত मेरी चमकाइए चमकाइए आका, मुझको भी दरे पाक बुलवाइए आका, बेताब हूँ बेचैन हूँ, दीदार
असमत मेरी चमकाए चमका दिए आका मुझको भी तेरे पाक पे बुलवा लिए आका। ইসলামী ভাইরা, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে মদিনা পাকের হাজিরির প্রবল আগ্রহ দান করুক। আজ আমরা এখানে জমা হয়েছি মাশাআল্লাহ জামিয়াতুল মদিনা তলাবায়ে কেরাম এবং আমাদের অনেক হাজি সাহিবানগণ যারা এই বছর যাচ্ছেন ওনারাও আমাদের সাথে এসেছেন আজকে এই মেহফিলের মধ্যে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাও শুনছেন এবং যারা ভবিষ্যতেও যাবেন প্রত্যেকের জন্য আমার আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত পরওয়ানায়ে শামঈ রিসালাত ইমাম শাহ আহমদ রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা কিতাবের মধ্যে এসেছে। এটা আমাদের জন্য বড়ই নসিহতের এবং অনেককেই এর জন্য অনেক গুরুত্বপূর্ণ মেসেজ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আর উপলব্ধি করার তৌফিক দান করুন। একবার আলা হযরত ইমামে আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার দ্বিতীয় হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর খুবই অসুস্থ হয়ে পড়ে, কিন্তু তারপরও মদিনা পাকের হাজিরির প্রবল আগ্রহে কোনো ধরনের কমতি হয়নি। কিতাবের মধ্যে আসছে জ্বরের মাত্রা বৃদ্ধি পাওয়াতে উলামায়ে কেরামগণ তাকে বাধা দিতে লাগলেন। তখন এই অবস্থায় তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, যদি সত্যি জিজ্ঞাসা করেন তবে হাজিরির হজের মূল উদ্দেশ্য তো তৈবার মদিনা শরীফের জিয়ারত হই। দুইবারই এই নিয়তেই ঘর থেকে বের হই, প্রথমবার দ্বিতীয়। ইনি বলেন আল্লাহ তাআলার পানা যদি এটি না হয় তবে হজের স্বাদই তো রইবে না। যখন তার অবস্থার প্রতিকূলতার কারণে উলামায়ে কেরাম এর পক্ষ থেকে বারবার বারণ করা হচ্ছিল, তখন তিনি এই হাদিস শরীফটি বললেন, অর্থাৎ যে ব্যক্তি হজ করলো অথচ আমার জিয়ারত করলো না সে আমার প্রতি জুলুম করল। অতঃপর বললেন, আমার দৃষ্টিতে হাদিস শরীফটির মর্ম এই নয় যে জীবনে যতবারই হজ করবে জিয়ারত কেবল একবারই যথেষ্ট, বরং প্রতি হজেই জিয়ারত করা আবশ্যক। এবার আপনারা দোয়া করুন যে আলা হযরতের তামান্না দেখুন। আলা হযরত ওনাদেরকে বললেন আপনারা দোয়া করুন যে যেন হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দরবারে আমি উপস্থিত হয়ে যেতে পারি। রওজা শরীফে বাস এক নজর পড়ে যাক, যদিও বা তখনই দম বের হয়ে যায়। ইসলামী ভাইরা, বাস শুধু একটু সবজে গুম্বাদের বাস এক নজর মদিনা পাকের সবজে গুম্বাদের জিয়ারত হয়ে যাক, বাস ওই অবস্থায় দম বের হয়ে যাক। অতটুকু যেন আপনারা দোয়া করেন আমি যেন অতটুকু পৌঁছে যেতে। ইসলামী ভাইরা, এই জন্যই তো আশিকদের অন্তরে হাজিগণ তাওয়াবের পরে হজ করার পরে তামান্না এটাই রাখে যে আমিও সবজে গুম্বাদের জিয়ারত করব। পেতে চাই ওগো তোমার দিদার, প্রিয় নবী বড় পুরনা আশা আমার, বড় পুরনা আশা আমার, পূর্ণিমার রজনীর নুরানি বাহার, প্রিয় নবী দাও না তোমার
দিদার দাও না তোমার দিদার দাও না তোমার দিদার দাও না তোমার দিদার মন আমার পেতে চায় ও গো তোমার দিদার মন আমার পেতে চায় ও গো তোমার দিদার প্রিয় নবী করো পূরণ আশা আমার করো পূরণ আশা আমার সিদরাতুল মুনতাহা জান্নাতে আরশে সবখানে তুমি গেলে শান শোকতে এই অধম গোলামে স্বপনে ও একবার এই অধম গোলামের স্বপনে ও একবার প্রিয় নবী দাও না তোমার দিদার দাও না তোমার দিদার দাও না তোমার দিদার দাও না তোমার দিদার। প্রিয় আশিকানে রসুল, দেখতে দেখতেই আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। তো দোয়া হবে। এর আগে আমরা আজকের মেহফিল থেকে কি মেসেজ নিয়েছি, আমাদের প্রত্যেকের জন্য জরুরি এটা, আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মহব্বত ও ভালোবাসার হক এটা যে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাথে সম্পৃক্ত প্রতিটি বিষয়কে মহব্বত করা, এগুলোর প্রতি আদব রাখা। আলহামদুলিল্লাহ, আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া দাওয়াতি ইসলামের মাধ্যমে সেই মহব্বতের রসুলকে আমাদের মাঝে পৌঁছানোর জন্য এবং আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাথে সম্পৃক্ত প্রতিটি বিষয়ের প্রতি আদব এর মহান জজবা আমাদেরকে দিচ্ছেন। আর যদি দেখি আরাফাতের ময়দান, খানে কাবার বরকত, মিনা শরীফের বরকতময় স্থান, যদি বলা হয় না সবগুলোর আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যদি না হতেন তাহলে এই কিছুই তো হতো না। তো আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভালোবাসায় তো আমাদেরও উচিত এই প্রতিটি বস্তুর প্রতি, প্রতিটি স্থানের প্রতি আদব ও বজায় রাখা, সেগুলোর মোহাব্বত অর্জন করা। আল্লাহ পাক আমাদের সবাইকে খানে কাবার তাওয়াব এবং বা আদব মদিনে পাকের হাজরি নসিব করে, যেন আমাদেরও মুকাদ্দারে আল্লাহ পাক মদিনা লিখে দেন, আমাদেরও মুকাদ্দারে আল্লাহ পাক হজ লিখে দেন, এবং যারা যাচ্ছেন, যারা গিয়েছেন, আল্লাহ পাক যেন তাদেরকে কবুল করে নেন। এমন তো নয়, যাওয়াটা তো বাহাদুরি নয়, যে আল্লাহ পাক যেন কবুলও করে, আল্লাহ তাআলা যেন কবুলও করে নেন। তো এটার জন্য দোয়াও করা চাই। তো আমরা একে অপরের জন্য দোয়া করা, প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে দোয়া করা, আর মাকসাদ যেটা মিশন আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া আমাদেরকে দিয়েছেন, আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মহব্বত ও ভালোবাসা অর্জন করা এবং সেটা আমার নবীর উম্মতদের কাছে পৌঁছায়। আমরা যেন সে মহব্বতের রসুলকে অপরকেও আশিকে রসুল বানানোর যে মিশন দাওয়াত ইসলামের দিনী পরিবেশে, সেটাও যেন আমরা ধারণ করতে পারি। তো অনেক হয়তো হাজী সাহিবানগণের জন্য মেসেজ এটা, যে আমার আলা হযরত কেমন জজবা, কেমন মদিনা পাকের হাজিরির দৃষ্টান্ত
দেখিয়েছেন, যেটা আমাদের জন্য নসিহতে। হয়তো অনেকে চিন্তা করে হস্ত হয়ে গেছে, আনুষ্ঠানিকতা তো কমপ্লিট হয়েছে, তো এইভাবেও অনেকেই আল্লাহ তাআলার পানা শয়তানের ওসওয়াসার শিকার হয়ে যায়, শয়তানের আক্রমণের শিকার হয়ে যায়। আর আল্লাহ পাকের পানা হয়তো অনেকের মুখাদ্দারে মদিনে পাকের হাজিরি দেওয়ার সৌভাগ্য নসিব হয় না, তাদের জন্য বড়ই আফসোস। ইলমে দ্বীনের অভাবের কারণে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি মহব্বত ও ভালোবাসার হয়তো আল্লাহ তার রাসূল ভালো জানেন। তো আমাদের উচিত এই ধরনের ফিতনা থেকে নিজেকে বাঁচা, ফেসাদ থেকে বাঁচানো, এবং নিজেকে আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভালোবাসায় ও মহব্বতে বিভোর রাখা। আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে শহরে শায়িত রয়েছেন মদিনে পাকের বা আদাবাজারি, শয়তান লাখো প্ররোচনা দিক, শয়তান হাজারো কনফিউশন ডালক অন্তরের মধ্যে, বাস মদিনা তো কাবারই কাবা। হ্যাঁ, তো শের পরে না যে হাজিগণ কাবা তো দেখেছো, এখন কাবারই কাবা মদিনা দেখো। তো প্লিজ ইসলামী ভাইরা, তো আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার আর উপলব্ধি করার তৌফিক দান করুক। আমিন আমিন বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন ইসলামী ভাইরা, আমরা সবাই দোয়ার মধ্যে শামিল হয়ে যাই। দোয়ার সময় হয়েছে, ইনশাআল্লাহ দোয়ার পরেই সালাতু সালাম হবে, আমরা সালাতু সালামের মধ্যে শামিল হব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া রাব্বানা ইয়া ইলাহি ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া গফুরুর রহিম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। या इलाही रहम फरमा मुस्तफा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते। मुश्किलें हल कर शहे मुश्किल कुशा के वास्ते, करबलाए रद शहीदे करबला के वास्ते। कौदरी कर कौदरी रख कौदरियों में उठा, कदरे अब्दुल कादिरे कुदरत नुमा के वास्ते। या रहमान ও রহিম, মওলা আমাদেরকে না চাইতে মুসলমান বানিয়েছো। মওলা তুমি আমাদের প্রতি বড়ই দয়া করেছো, না চাইতে সর্বশেষ নবী তোমার প্রিয় মাহবুব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উম্মত বানিয়েছো। মওলা তুমি আমাদের প্রতি বড়ই দয়া করেছো, না চাইতে আমাদেরকে তোমার প্রিয় মাহবুবের শহরের ভালোবাসা দিয়েছে। এ মওলা, আজ তোমার নবীর আশিকরা ফয়জানে মদিনায় জমা হয়ে ইয়া আল্লাহ মেহফিলে মদিনা প্রোগ্রামে অংশগ্রহণ করেছে। বাস এই আশায় নিয়ে আমরাও কিছুক্ষণ হয়তো অনেক হাজিগণ তো পৌঁছে গিয়েছে, খানে কাবার তাওয়াফ করছে, অনেকেই পৌঁছে যাবে। আমাদের মুকাদ্দারেও যদি মদিনা পাকের হাজিরি মিলে যায়, আমরাও যদি তোমার প্রিয় মাহবুবের দরবারে হাজির হতে পারি। এ মালিক ও মতিন, তুমি যার উপর দয়া করবে, যাকে কবুল করবে, সেই তো মদিনা পাকে হাজিরি দিতে পারবে, সেও তো হজের সৌভাগ্য হবে। মওলা, আজ আমরাও হাত উঠিয়ে দিয়েছি, আমরাও কিছুক্ষণ তোমার প্রিয় মাহবুবের শহরের স্মরণ করার সুযোগ পেয়েছি, কিছুক্ষণ খানে কাবার জিকির করার সুযোগ পেয়েছি। ইয়া আল্লাহ, তুমি আমাদের হাজিরিকে কবুল করে নাও। মওলা, তুমি আমাদের হাজিরিকে কবুল করে নাও। এ আল্লাহ,
তুমি আমাদের মেহফিলে আশাকে কবুল করে নাও, আমাদের হাত উঠানোকে কবুল করে নাও। ওলা আমরা কিছুক্ষণ জিকিরে মুস্তাফার মধ্যে, ইয়া আল্লাহ, জিকিরে মদিনার মধ্যে শামিল হয়েছে। মওলা, আমরা যেভাবে আদব করার কথা ছিল, যেভাবে ইয়া আল্লাহ অন্তরকে তোমার এবং তোমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভালোবাসার প্রতি মগ্ন হওয়ার কথা, মওলা দুনিয়ার মহব্বত, দুনিয়ার মালের প্রতি, দুনিয়ার সম্পদের প্রতি, দুনিয়ার ইজ্জতের প্রতি এবং দুনিয়ার ভালোবাসায় আমাদের অন্তর গ্রেফতার হয়ে আছে। এ মালিক মতিন, তুমি আমাদের প্রতি দয়া করে দাও, আমরা যেন দুনিয়ার মহব্বত থেকে বেঁচে যাই, তোমার এবং তোমার প্রিয় মাহবুবের ভালোবাসায় যেন আমাদের অন্তর পরিপূর্ণ হয়ে যায়, সেই তৌফিক আমাদেরকে দান করে দাও। মওলা, তুমি আমাদেরকে মদিনে পাকের মহব্বত দিয়ে আমাদের সিনাকে মালামাল করে দাও। ইয়া আল্লাহ, তোমার প্রিয় মাহবুবের ভালোবাসা দিয়ে আমাদের সিনাকে পরিপূর্ণ করে দাও। ইয়া আল্লাহ, তোমার ভয় দিয়ে আমাদের অন্তরকে পরিপূর্ণ করে দাও। ইয়া আল্লাহ, তুমি আমাদের সবাইকে হজে ডেকে নাও। মওলা, আমাদের সবাইকে হজে ডেকে নাও, আমাদের মুকদ্দরে হজ লিখে দাও। ইয়া আল্লাহ, তোমার যেসব বান্দাদেরকে তুমি কবুল করেছো, যাদের হজ মকবুল হয়ে গিয়েছে, যাদেরকে তুমি কবুল করে নিয়েছো, তাদের উসিলায় আমাদেরকেও কবুল করে নাও। ইয়া আল্লাহ, তাদের উসিলায় আমাদেরকেও কবুল করে নাও। আমাদের মেহেরবান মা বাবাকে হজে তুমি সৌভাগ্য মোরে দান, হজে তুমি কাফেলার না হোক দিনার পানে দেখি উড়ে গেবার সবুজ গম্বুজের ঝলক, মওলা মওলা দেখি উড়ে গেবার সবুজ গম্বুজের ঝলক, তারি শীতল হাওয়ায় হয় যেন মোর মরণ, সৌভাগ্য মোরে দান, হজের তুমি ইয়া রাব। ইয়া রব্বে করিম, তুমি আমাদেরকে কবুল করে নাও, আমাদের দোয়াকে কবুল করে নাও, আমাদের মা বাপকে কবুল করে নাও, আমাদের উস্তাদ পীর ও মুর্শিদ ইনাদেরকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, ইনাদের প্রত্যেকের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, মওলা, তোমার প্রিয় মাহবুবের মহব্বত ও ভালোবাসার ওসিলায়, ইয়া আল্লাহ, মদিনে পাকের মহব্বতের ওসিলায় তুমি আমাদের সবাইকে বেহিসাব মাগফিরাত দান করে দাও। ইয়া আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহকে ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, আমাদের মেহেরবান মা বাবার গুনাহকে ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, যারা মাদানী চ্যানেলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হাত উঠিয়েছে, তাদেরকেও ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, আমাদের পেরেশানিগুলোকে দূর করে দাও। ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেকের পেরেশানিকে দূর করে দাও, সবাইকে বা আসান হালাল রিজিক কম সময় দান করে দাও। ইয়া আল্লাহ, যারা অসুস্থ দোয়া চেয়েছে, সুস্থতার নিয়ামত দ্বারা ধন্য করে দাও। ইয়া আল্লাহ, যারা বিভিন্ন পেরেশানিতে, তাদের পেরেশানিগুলোকে দূর করে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, ঘর ঘর দাওয়াত ইসলামীর যে মিশন, ইয়া রাসূলুল্লাহ
পয়গামকে পৌঁছানো, ইয়া আল্লাহ সেটাকে কামিয়াবি দান করে দাও। প্রত্যেক ঘরে ঘরে মুবাল্লিগ পয়দা করে দাও ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। বাংলার প্রতিটি ঘরে ঘরে তোমার দ্বীনের সুন্নতের সুন্নিয়তের পয়গামকে পৌঁছানোর ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ। যে সমস্ত হাজী সাহিবানগণ হাত উঠিয়েছে ইয়া আল্লাহ, যারা যাবে, যারা ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল যাচ্ছে, মালিক ও মওলা তুমি সবার কে আসানি ও আফিয়াতের সাথে ইয়া আল্লাহ মদিনা পাকের সফর, মক্কা পাকের সফর কবুল করে নাও ইয়া রহমান ইয়া রহিম। তুমি আমাদের এই ফৈজানে মদিনাকে কবুল করে নাও ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল। তুমি আমাদেরকে ইশকে রসুলের দৌলত দ্বারা আমাদের সিনাকে মদিনা মদিনা বানিয়ে দাও ইয়া আল্লাহ। আমাদেরকে ইজ্জতের জিন্দেগি, ইমানের সালামতি, ইখলাসের দৌলত মদিনা পাকের অলিতে গলিতে ইমান ও ক্ষমার সাথে আফিয়াতের মত নসিব করে দাও মওলা। আমাদের দেশের উপর খাস রহমত নাজিল করে দাও ইয়া আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদের প্রতি খাস রহমত নাজিল করো ইয়া আল্লাহ। বহির্বিশ্বের মুসলমানদের প্রতি খাস রহমত নাজিল করো। जिस किसी ने भी दुआ के वास्ते या रब कहा, कर दे पूरी आरज़ू हर बेकसू मजबूर की। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बहक़्क़ि ला इलाहा इल्लल्लाह मुहम्मद या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। तलअल बद्रु अलैना मिन सनियतिल वदाई वजब शुक्रु अलैना मदा लिल्लाहि दाई। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। अर्शों का मदीना, परशों का काबा मदीना, अर्शों का काबा मदीना, परशों का काबा मदीना, काबा का काबा मदीना, जन्नतुल मावा मदीना। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नुक़ा, गौसे आज़म इमाम मुत्तक़ा वन्नुक़ा, जलवाए शान कुदरत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। डाल दी क़ल्ब में अज़मत मुस्तफ़ा, सैयदी आला हज़रत पे लाखों सलाम।
सजे उस अमीर अहले सुन्नत पे लाखों सलाम बज़ में हिदायत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम। আসুন ইসলামী ভাইরা, আমরা আমাদের বৈঠক থেকে উতার দোয়া পাঠ করে নিই, কেননা এই দোয়া পাঠ করার দ্বারা এই বৈঠকের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ পাক ক্ষমা করে দিবে, আর যা নেকি হয়েছে এর উপর শিলমোহর মেরে দেওয়া হবে। আসুন আমরা সবাই মিলে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তো মোরা জান্নাতের